দর্শক, নাহিদ রানার বলে আউট হয়ে মাঠে মেজাজ হারালেন অজি অধিনায়ক ইংলিশ। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, 2 রানে 2 উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন জর্জ ইংলিশ ও কপার কলোনি। তবে রানার গতিতে ভেঙেছে সেই প্রতিরোধও। 11তম ওভারের প্রথম বলে ইংলিশকে ফিরিয়েছেন এই পেসার। 25 বল খেলে 19 রান করেছেন জর্জ ইংলিশ। তবে উইকেটের আনন্দের চেয়েও ম্যাচ হারিয়ে এখন আলোচনায় দুই ক্রিকেটার। দর্শক, মাঠে উত্তপ্ত বাক্য বিনিময়। দর্শক, নাহিদ রানা বলে আউট হয়ে মাঠে চরমভাবে মেজাজ হারাতে দেখা গেল অজি অধিনায়ক জর্জ ইংলিশকে। সর্বশেষ 2 ইনিংসে ব্যাক টু ব্যাক 50 পেয়েছিলেন ইংলিশ। আজকেও ক্রিজে থিতু হয়ে দারুণ কিছুর আভাস দিচ্ছিলেন তিনি। কিন্তু ইনিংসের 19 রানের মাথায় তরুণ তুর্কি নাহিদ রানা এক গতিশীল ডেলিভারিতে পরাস্ত হয়ে সাজঘরে পথ ধরতে হয় তাকে। দর্শক, ইংলিশ আউট হওয়ার পরপরে উইকেটের উদযাপনের রেস ধরে অজি অধিনায়কের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন নাহিদ রানা। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরার সময় নাহিদ রানাকে কিছু একটা বলতে দেখা যায় ইংলিশকে। পাল্টা জবাব দিতে ছাড়েননি নাহিদ রানাও। দর্শক, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে মাঠে ছুটে আসেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত এবং আম্পায়াররা মিলে দ্রুত নাহিদ রানাকে সরিয়ে নেন এবং ইংলিশকে মাঠ ছাড়া অনুরোধ করে পরিস্থিতি শান্ত করেন। গতি আর আগ্রাসন দিয়ে বরাবরই ব্যাটারদের মনে কাফন ধরানো নাহিদ রানা আজও আরও একবার ব্রেক থ্রু এনে দিলেন দলকে। তবে বড় উইকেট শিকারের আনন্দের পাশাপাশি মাঠের এই হট টেম্পার বা স্লোজিংয়ের ঘটনাটি ম্যাচের উত্তেজনা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দর্শক, এই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ইংলিশের মতো ফর্মে থাকা ব্যাটারকে সস্তায় ফেরানো বাংলাদেশের জন্য অনেক বড় স্বস্তি। দর্শক, এর আগে মিরপুরে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র 5 রান করে ফেরত যান সাইফ হাসান। অবশ্য আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে গড়েন 91 বলে 96 রানের জুটি। তানজিদ হাসান তামিম 54 রানে বিদায় নিলেও লড়াই চালিয়ে যান নাজমুল হোসেন শান্ত। তবে 4-এ নেমে লিটনকে নিয়ে বড় পুঁজি গড়ার আগে ভেঙে যায় সেই জুটি। মাত্র 7 রান করে বলারের হাতে ক্যাচ দিয়ে পেভিলিয়নের পথ ধরেন তিনি। এরই মাঝে ক্যারিয়ারের দ্বাদশ 50 দেখা পান নাজমুল হোসেন শান্ত। অর্ধশতক করে শান্ত রানের গতি বাড়াতে চাইলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। 66 রান করে ডাক আউটে ফিরেছেন এই ব্যাটার। আচমকা 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর ইনিংস বড় করার দায়িত্ব নেন তৌহিদ হৃদয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত। 4 বছর পর ওয়ানডে দলে ফেরা মোসাদ্দেক নিজেকে চেনাতে থাকেন নতুনভাবে। হৃদয়কে নিয়ে 75 রানের জুটি করেন এই ব্যাটার। মোসাদ্দেক শুরু থেকে আক্রমণাত্মক হলে তৌহিদ হৃদয় ছিলেন ধীরগতির। 31 রানের ইনিংস খেলতে 51টি বল খেলেছেন তৌহিদ হৃদয়। এরপর ব্যাট হাতে নামা মেহেদী হাসান মিরাজ এবং তানভীর ইসলাম বলার মতো কিছুই করতে পারেননি। দর্শক, মিডল অর্ডারে ব্যর্থতার দিনে একাই লড়াই করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ক্যারিয়ারের চতুর্থ 50 দিনে খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংস। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে ৭৭ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ 52 রান করেছেন এই ব্যাটার। মোসাদ্দেকের সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছেন লোয়ার অর্ডারে নামা তাসকিন আহমেদ। শেষ বলে আউট হওয়ার আগে 16 বলে 20 রান করেছেন তিনি। টপ অর্ডার ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 284 রান সংগ্রহ করে টাইগাররা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেছেন নাথান এলিস।